নমস্কার, আমি দেবমাল্য ভট্টাচার্য। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম গাপ্পুর একটা আমার কাছে মিনি কাহন আছে। তো সেই মিনি কাহন দিয়ে আমরা কিভাবে কীর্তনের তাল বাজাবো। বিভিন্ন গান হয় না, ফোক সং হতে পারে, বিভিন্ন কীর্তন হতে পারে, সেই কীর্তনের বিট কিভাবে আমরা এই গাপ্পু মিনি কাহন দিয়ে বাজাতে পারি এবং মনে হবে যেন একদম ঢোল বা নাল দিয়েই বাজানো হচ্ছে। তাহলে চলুন আমরা প্রথমে দেখে নিই। তালটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কি তাল বাজে। সেটা হচ্ছে এই তালটা, কীর্তনের যে তাল। এই তালটা আমরা কিভাবে শিখবো, মানে আমি যেরকম ভাবে সহজভাবে আর কি জেনেছি বা আবিষ্কার করেছি সেটাই আপনাদেরকে আজকে বলছি। দেখুন, একদম গাপ্পুর যে কাহন, একদম এই পার্টটা হচ্ছে স্নেয়ার পার্ট, এই পার্টটা হচ্ছে কিন্তু ডারবুকা মোড বা স্নেয়ার ছাড়া আর কি। ঠিক আছে, এই যেরকম আজ যত আপনি কোনার দিকে মারবেন, এই কোনার দিকটা যত মারবেন তত কিন্তু টাক 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 তবলার মতো আওয়াজ বেরোবে। এই দেখাচ্ছি একদম পুরো তবলার মতো আওয়াজ হচ্ছে, তবলার মতো আওয়াজ হচ্ছে। তো সেই তবলার মতো আওয়াজেই কিন্তু আমাদেরকে এইটা বাজাতে হবে। ঠিক আছে, এইখানেই আসবে আওয়াজটা, এই টাক 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 করে আওয়াজ হচ্ছে, এই যে এই কোনাটায়, এখানটাতেই আমাদেরকে করতে হবে। তাহলে আমরা কিভাবে বাজাবো? প্রথমে দুটো একদম মাঝখানে মারলাম, তারপরে দুটো একদম কোনায়, ট্যাক 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 ট্যাক, এই। ঠিক আছে, তাহলে দুটো ধা মারলাম, দুটো তা মারলাম, একদম এই আঙুলটা দিয়ে, তা মারার আঙুলটা দিয়ে তবলার মতো যেরকম ভাবে মারলাম। ঠিক আছে, তো এবারে এরকম করতে হবে, রোল আপ, আবার এখানে। তাহলে তাহলে আমরা এই চারটে ভাগ করে আমরা শিখলাম। প্রথমে দুটো, তারপরে এটা করার জন্য প্রথমে কিন্তু এইটা প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে ফিঙ্গারিং এর সাহায্যে। ঠিক আছে, তো করার পরে আবার সেই এখানটাতেই দুটো তা মেরে দিতে হবে। তাহলে খাঁচার ভিতর অচিন পাখি। ঠিক আছে, আমি গায়ক নই, আমি জাস্ট গানটা একটু মুখ দিয়ে গুনগুন করে শোনাচ্ছি। যে কোনো গান করা যেতেই পারে, যে কোনো কীর্তনের গান সেই রিদেম অনুযায়ী, টেম্পো অনুযায়ী বুঝে কিন্তু বাজাতে হবে। স্লো মোশন হলে, যদি স্লো গান হয় তাহলে একটু খেলিয়ে খেলিয়ে বাজাতে হবে। বেশিরভাগ এই টেম্পোতেই থাকে স্লো কীর্তন গানগুলো। আবার যখন একটু ফাস্ট টেম্পো থাকবে তখন আর একটু ফাস্ট হলে যেরকম গান হবে সেরকম কিন্তু টেম্পো ফাস্ট হবে। তাহলে আজকে আমরা এই মিনি গাপ্পু কাহন দিয়ে শিখলাম যে কিভাবে আমরা কীর্তনের বিট শেখাবো।
শিখবো। তো আমরা মোটামুটি শিখলাম এবং জানলাম যে আমরা কীভাবে বাজাতে পারবো, ইজিলি বাজিয়ে দেখালাম এবং আপনারা এটা প্র্যাকটিস করুন এবং অবশ্যই কমেন্ট করুন।